আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গিয়েছিল, একদম শর্ট টাইম ছিল হাতে। ভাবলাম যে কি করা যায়, তখনই মনে পড়ল যে এই খাবারটার কথা। এত দ্রুত রান্না করা যায় প্রেসার কুকারে, শুধুমাত্র সবকিছু গুছিয়ে বসিয়ে দিলেই 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। আমি আজকে সেটাই করে নিলাম। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে 2.5 কাপের মতো ভাতের চাল নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল, আর আধা কাপ দিয়ে দিচ্ছি মটরের ডাল। এখানে মটরের ডালটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। সব কিছু মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার করে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। 8 থেকে 10টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি, যার যেমন পছন্দ সেভাবে দিলেই হবে। একটার একটু বেশি পরিমাণ রসুন কুচি করে তারপর দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। গোটা জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা 1 চা চামচ করে। গরম মশলার একটা পেস্ট দিয়েছি আধা 1 চা চামচ। লবণ হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ করে। আর দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ সরিষার তেল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলে সব থেকে ভালো হয়, কিন্তু আমি চুলাটাকে অন করে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই জন্য কালারটা সুন্দর আসার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। একদমই পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় একটু লাল মরিচের গুঁড়া দিলে দেখতে সুন্দর দেখায়। আর আমি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি, আর গোটা জিরা ব্যবহার করেছি। জিরার গুঁড়া কিন্তু এখানে ব্যবহার করিনি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি গরম পানি। চাল আর ডাল যতটুকু হবে তার দ্বিগুণের একটু কম পানি দিতে হবে, কারণ প্রেসার কুকারে রান্না করছি। বেশি পানি দিলে কিন্তু একদম গলে যাবে ভাতগুলো, তখন আর ঝুরঝুরে হবে না। ভাত রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মাত্র 2টা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আর এই ভাতটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝুরঝুরে হবে। খুবই সুন্দর খিচুড়ি তৈরি হয়েছে। এই খিচুড়িটা খেতে যে কি মজার হয়, যখনই আমার মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করে নিই। আগে থেকে মাংস রান্না ছিল, আর এদিকে খিচুড়ি করে নিলাম, মানে খুবই সুন্দর একটা প্ল্যাটার তৈরি হয়ে গেল। এরকম একটা খাবার হলে কারো কোনো অভিযোগ থাকে না, সবাই পেট ভরে খেয়ে নেয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ঝটপট আপনারাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন, অনেক মজার হয়। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।